ঈদের অগ্রিম টিকিট কাটতে তেমন কোনো ভিড় নেই বাস কাউন্টারগুলোতে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে খোলা রয়েছে টিকিট কাউন্টারগুলো। কাউন্টার মাস্টাররা বলছেন ২০ রোজার পর থেকেই শুরু হবে মূলত ঈদযাত্রার যেই মূল চাপ সেটি। ভাড়া তো আমাদের বরাবরই সরকারি নির্ধারিত যা ভাড়া থাকে সেটাই আমরা নেই। এখন পর্যন্ত সেটাই কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না। এখন আসতেছে সব মনে করেন যে 30% মতো যাত্রী এরকম আসতেছে। এখন হয়তো আরও পরে হবে। এখন আজকে তো 3 তারিখ, হয়তো 10 তারিখের পরে ব্যাপারটা আসতে পারে। হ্যাঁ, এখন ফাঁকা। এখন আস্তে আস্তে যাদের প্রয়োজনীয় অনুযায়ী ওই আর কি অফিসের যে কাজের জন্য যাচ্ছে তারা যাতায়াত করতেছে। ঈদের জন্য এখনো কিছু শুরু হয় না। অগ্রিম টিকিট বিক্রি হবে হলো 12 তারিখ থেকে, 10 থেকে 12 তারিখ থেকে। আমাদের সাবেক যে ভাড়া সে ভাড়ায় আপাতত চলতেছে এবং ওই ভাড়ায় মনে হয় সিদ্ধান্ত ওই ভাড়াই থাকবে, ভাড়া বাড়বে না। যদি যাত্রী বাড়ে গাড়িও বাড়বে, হ্যাঁ থাকবে। যেমন এখন অনেক গাড়ি যে পড়ে রয়েছে, যেমন যাত্রী নাই, যেখানে 10 ট্রিপ চলে সেখানে চলে 4 ট্রিপ, কোনো সময় 3 ট্রিপ, 5 ট্রিপ অফ থাকে। মোটামুটি যাত্রী এখনও নামে নাই। আর অগ্রিম টিকিটের জন্য অনেকে আসতেছে, কিন্তু আমাদের কোম্পানি থেকে বা উপরের মহল থেকে এখনও সিদ্ধান্ত হয় নাই। চূড়ান্ত সিদ্ধান্ত যখন হবে তখন আমাদের ইয়ের থেকে জানায় দিবে। মনে করেন কোম্পানির যে ওয়েবসাইট আছে, পেজ আছে, এই পেজের থেকে জানায় দিবে এবং আমাদের নির্দেশনা দিবে যে আগামী কালকেতে বা আগামী পরশুদিন থেকে আপনারা অগ্রিম টিকিট বিক্রি করবেন। ঈদের কারণে মনে করেন এখনও যাত্রী নামে না, কিন্তু এই সময় আমরা অন্যান্য স্বাভাবিক সময় এই সময় মনে করেন পর্যাপ্ত যাত্রী থাকে স্বাভাবিক সময়।